অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? আমি না ঘোড়ার পেঁচায় কথা বলতে পারি না। আচ্ছা, তারপর? আমার না আপনাকে ভালো লাগছে। তো কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। না, কেন? আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো, আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে। এই চল তো তুই। দেখ, আমি না এতদিন ঠিক বুঝতাম না তুই তোর মিউজিক নিয়ে এত প্যাশনেট কেন। আজকে বুঝলাম বন্ধু। খুব ভালো বুঝছেন, ধন্যবাদ, অ্যাপ্রিসিয়েটেড। শোন না আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। আরে না না, আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। আরে থাম না ব্রো, শোন না কি হয়েছে। আমার সাথে রাহুল ভাইয়ের অ্যাসিস্ট্যান্টের কথা হয়েছে, উনি বলছে আমার সাথে দেখা করে দিবে রাহুল ভাই। ওই রাহুল ভাই মিউজিক ডিরেক্টর? আরে হ্যাঁ, আমাদের এখানে আসলো না গত বছর ওই যে কনসার্টে, হ্যাঁ উনি। না দোস্ত, তোর কিছু একটা ব্যাপার আছে। আরে ধুর, না দোস্ত, সত্যি তোর যে প্যাশন, তুই জীবনে কিছু না কিছু একটা করতে পারবি। হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাই না? হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই। উপস, মাই ব্যাড। যাই হোক, আমি রোহান। আপনি? আমি তারা। তারা? কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ যাচ্ছিলাম একটু, ওই গিটারের স্ট্রিং কিনতে। আরেকদিন কিনেন। চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। মানে কি, কেন? চলেন না। আচ্ছা আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো আর আপনাকে? মানে যা তা না। তাইলে চলেন। কি এমন হবে, খেয়ে ফেলবো নাকি আপনাকে? আচ্ছা আচ্ছা, চলেন চলেন চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ, কিন্তু আপনি কি সারাক্ষণই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল। আমার যখন 6 বছর বয়স, আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা। এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। আচ্ছা, আর ব্যাকআপ প্ল্যান? মিউজিক। আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। প্যাশন বাদ দাও, মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নেই, জাস্ট লাইফই নাই, বুঝছো? আচ্ছা, তারপরেও সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবেন? মিউজিক ছেড়ে দিতে হবে মানে? মানে বুঝলাম না তো আমি। সমস্যা কি আপনার? ফাইজলামি করতেছেন আমার সাথে? আরে সরি, আমি তো মজা করছিলাম জাস্ট। মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন। আচ্ছা সরি তো, আচ্ছা কান ধরছি, যান, সরি। ইটস ওকে। আচ্ছা আমার না যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ইস, লেট হয়ে যাচ্ছে। কি এমন কাজ তোমার? মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, বাট কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাচরবান্ধা টাইপের মানুষ না? তুমি বুঝলে কি করে? এমনি গেস করলাম। তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে। ডিয়ার তারা, খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুবহু তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপর অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যায়। 2 দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না? কি কিছু বলবা না? যা বলো সেটা তো বলছি আমি তোমাকে, শুনতেছো কোথায়? শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম।
কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটি কম্পেয়ার কিভাবে করো সেটাই আমার মাথায় ঢুকে না। রোহান, একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। আমার গ্র্যাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? তুমি কোথায়? তোমারে কতগুলো কল দিছি আমি। রনির কাছে শুনলাম কি ঝামেলা হয়েছে। না সমস্যা নেই, তেমন কিছু হয়নি। সমস্যার কথা বলি নাই আমি, তুমি এক্ষুনি দেখা করো আমার সাথে। কোথায় তুমি? কি অবস্থা, কেমন আছো? তুমি কবে ছাড়বে এসব? মানে আসতে আসতে তুমি আবার শুরু হয়ে গেলা। মানে আমি না বুঝি না, আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না? সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতে। না, তোমার জায়গায় থাকার তো আমার কোনো ইচ্ছাও নেই। দেখো, এখনো কিচ্ছু নষ্ট হয়নি। আমি শুধু চাই তুমি 8-10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো, একটা জব করো, আর মিউজিকটা ছেড়ে দাও। দেখছে আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে, এটা ছাড়লে বাঁচবো কেন আমি? আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি। তোমার ডিসিশন তাহলে ফাইনাল? হ্যাঁ। আচ্ছা, কফি? থ্যাঙ্কস। তারা তারা কি ভাবছো? না কিছু না। কফিটা ভালো হয়েছে, তুমি বানাইছো? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রোহান, রাহুল ভাই এসে বুঝছো? এদিকে আসছি উনি। হ্যাঁ, আমি আবার তোমার কথা বলে রাখছিলাম তো। তুমি এক কাজ করো, টুক করে এসে বাসায় দেখা করে ছোট করে একটা অডিশন দিয়ে যাও। ভাই আমি এখনই আসতেছি। কোথায় আসবো ভাই? আমি তোমার লোকেশন পাঠাচ্ছি, চলে আসো। ওকে ভাই, শুক্রিয়া। কোথাও যাবা? হ্যাঁ প্লিজ কিছু মনে করো না তুমি, আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো। ওই রাহুল খান আছে না মিউজিক ডিরেক্টর, উনি আসছে। তুমি প্লিজ কিছু মনে করো না, আমি যাই এখন। তুমি বাসায় চলে যাও, আমি পরে কল দিব না তোমাকে। ভাই, আপনাকে বলছিলাম না একটা ছেলের কথা, বলে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে ফোন দিচ্ছি। ওকে, হ্যাঁ। এই রোহান, কি অবস্থা? বসো বসো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার মিউজিক শুনছি, অনেস্টলি বলতে গেলে আমারও খুব ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করবো। তোমার ভোকাল জাস্ট মারাত্মক। অনেস্টলি বলতে গেলে আই এম ইউর বিগ ফ্যান। আরে কি যে বলেন না ভাই, আপনি তো ইয়াং জেনারেশনের ইন্সপিরেশন, আর আপনার মিউজিক দেখে আমরা কত কিছু শিখছি। সবাই তোমাদের ভালোবাসে। দেখো আমার সময় তেমন একটা ভাই, তুমি একটা কাজ করো, তুমি আমাকে কিছু করো, নার্ভাস ফিল করার কিছু নেই। আর আমি তো তোমার ভাই, তাই না? তোমার আমার নামও মিলেছে, রোহান রাহুল। শুরু করো। আচ্ছা ভাই, আমি আমার অরিজিনাল কিছু প্লে করি। হ্যাঁ অবভিয়াসলি, প্লিজ। বালি চোরা বালিতে থাকে কেন? এটা বিম রং। রোহান, কোনো সমস্যা? সরি ভাই, আমি আরেকবার শুরু করি প্লিজ। কি হচ্ছে বুঝতেছি না। আরে ইটস ওকে, ইটস ওকে, শুরু করো। বালি চোরা বালিতে থাকে কেন? প্রশ্নের আড়ালে তুমি জানো। রোহান, রোহান কি হয়েছে তোমার? রোহান, এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো। এই রোহান এদিকে আসো।
আরে সবাই কই? দাঁড়ান ভাই, আমি দেখতেছি। রোহান, রোহান কি প্রবলেম হচ্ছে আমাকে বলো। রোহান, শোনো, যা হওয়ার ভালোই হয়েছে। এই মিউজিক টিউজিক আর করতে হবে না। চলো না আমরা আবার নতুন করে সব শুরু করি। কষ্ট পেও না ব্রাদার, আমি তো তোমাকে হেল্প করতে চাইছিলাম, কিন্তু তোমার ভোকালের যে কন্ডিশন, আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারছি না। না মানতে পারছিলাম ভাগ্যটা আর না জীবনটা সহজ হচ্ছিল। বলতে বলতে আমি আমার কাহিনীর ঠিক শেষ পর্যায়ে চলে এসেছিলাম। আর তখন মনে মনে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। খেলা ঘর পাতা আছে এই এখানে, স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে, এখানে রাতের ছায়া ঘুমের নগর, চোখের পাতায় ঘুম ঝরে ঝরঝর। এখন কেন কাঁদছো? সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে। বলতে হবে না, জানি আমি। At distance. শুধু তোমার ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না, জীবনটা কেন দিয়ে দিলা? ওই সুরটাই আমার সবকিছু ছিল, আমার জীবন ছিল, যেটা তুমি নিয়ে গেছো। খুশি তো তুমি? কি ভাবছো? তারা তারা হ্যাঁ। কি ভাবতেছো? না কিছু না। কি হয়েছে, ফেলে দিলা কেন? না, কফিটা একদম ভালো হয়নি। আরে তাই বলে ফেলে দিতে হয় নাকি? তুমি কষ্ট করে বানাইছো, এটাই তো অনেক না? অডিশনের জন্য কল দিয়েছি। হ্যাঁ, তুমি জানলা কি করে? সেটা জানি না, তুমি যাও, আমি বাসায় চলে যাব। না, যাবো না, বাদ দিয়ে দিব। কি বাদ দিয়ে দিবা? এতদিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে, আর তুমি যাবে না? না, তুমি ঠিক বলছিলে, প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমার। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না, তাই না? তাহলে আমি আবার বলছি, আমিই ভুল ছিলাম। আর আমি বলতেছি তুমি এখনই যাবা। কিন্তু না, আর কোনো কথা না। আমি বলছি যাবা তো যাবা, আর ভালো মতো অডিশনটা দিবা, তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে আসবা। এর আগে কোনো কথা না। যাও 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 যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। রোহান, তুমি আমার রূপকথার রাজপুত্র হবা। হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা।